হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। আজকে এনার্জি প্রচুর হাই রয়েছে ফ্রেন্ড, প্রচুর হাই রয়েছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। একদম ফায়ার, ফার্স্টেই ফায়ার, হাই এনার্জি, একদম ফায়ার রয়েছে একদম পুরোপুরি। আজকে একটা স্ট্রং নিজের জন্য ডিসিশান নেওয়ার জন্য রেডি ফ্রেন্ড। তার ইমোশনের কথা সব থেকে বেশি ভাবছে এবং সেই যে মানসিক দিক দিয়ে জুড়ে থাকা ব্যক্তি মধ্যে যদি কিছু হয়ে থাকে সেখানে সে চাইছে যে ওই সমস্যার সমাধান করে দেওয়া। এমনকি বর্তমান তার লাইফে বিভিন্ন জায়গাতে যেন মনে হচ্ছে না, এই যে সব জায়গাতে আগুন। এক হচ্ছে অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক, তিনটি বিষয়ে পুরো আগুন লেগেছে লাইফে, এক প্রকার যেন জ্বলছে। একটা হাই এনার্জি, একদম পুরো ফায়ারের হাই, ফায়ার এনার্জি এমনিতে হাই এনার্জি, তো সেই এনার্জিতে রয়েছে। এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এরকম কোনো রাশিতে হতে পারে তোমার প্রিয় মানুষটি। আজকের সকালে কিন্তু বেশ ফায়ার রয়েছে। গত রাতে ছিল ইগো প্রচুর হাই ছিল, ইগোতে প্রচুর ডিল করছিল। আজকে সকালেও সেই ফায়ার এনার্জিতে রয়েছে। ইগো, রাগ এগুলো ফায়ার এনার্জি ফ্রেন্ড, এবং সেটা কিন্তু প্রচুর হাই রয়েছে আজকের দিনে। এবং তার যেন সব দিক থেকে মনে হচ্ছে খুব চাপ, সব দিক থেকে খুব চাপ তাকে ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখব আরও কি চলছে তার মন মস্তিষ্কে আজ সকাল সকাল। ফায়ার এনার্জি, আবারও ফায়ার এনার্জি, আজকে প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে। খুশি আনন্দ চায় কিন্তু কিছুই নেই। সে চাইছে জীবনে খুশি আনন্দ একটা বজায় রাখতে। তার জীবনে কেউ একটা মোটিভেট করছে তাকে এইভাবে লাইফ কাটাতে। হ্যাঁ না ফ্রেন্ড, হতে পারে তার লাইফে কেউ রয়েছে, এখানেও দেখো ফায়ার, হ্যাঁ না, যেন লাইফে আগুন লেগে গেছে এরকম। কেউ তাকে একটা মোটিভেট করছে ফ্রেন্ড, যে আজকের এই দিনগুলো বা এই অবস্থার জন্য সে খুশিতে হয়তো রাখার চেষ্টা করছে, কিন্তু সেখান থেকে সে নিজেকে শান্তি বা যে অ্যাকচুয়ালি মন থেকে যে খুশি আনন্দ সেটা কিন্তু পাচ্ছে না। এবং কেউ তাকে মোটিভেট করছে অবশ্যই এই লাইফটা বা আজকের দিনটা এইভাবে কাটাতে, বা এই যে ফায়ার এনার্জি, এই এনার্জি হওয়ার পেছনে কারণ কেউ না কেউ তাকে চিঙ্গারি লাগিয়ে দিয়েছে ফ্রেন্ড, তার জন্য এই অবস্থাতে রয়েছে। এবং সে নিজের ক্ষতি নিজের হাতে করছে তোমার প্রিয় মানুষে আজকের দিনে, এবং খুব চাপে রয়েছে। তিন দিক দিয়ে কিন্তু অশান্তি তাকে ফিল করাচ্ছে আজকের দিনে। 2 অফ সোর্স এই কার্ডটাই পড়ে গিয়েছিল, তাই না ফ্রেন্ড? এর সঙ্গে আরও দু একটা ছিল, কিন্তু ফার্স্টে এইটাই দেখা যাচ্ছিল, 2 অফ সোর্স। থার্ড পার্টি তার জীবনে আগুনটা লাগিয়েছে, থার্ড পার্টি হওয়া দরকার ছিল। এই যে জঞ্জাল, যত তুমি বারুদ জমা করতে থাকবে দাহ্য বস্তু, কেউ না কেউ তো চিঙ্গারি লাগাবেই, আর যখন লাগাবে তখন কি হবে? জ্বলবে। এই যে প্রচুর পরিমাণে কর্মা গেইন করেছিল, কি মানুষের ক্ষতি করেছে, কষ্ট দিয়েছে, অন্যের আত্মাকে যন্ত্রণা দিয়েছে, অন্যের আত্মাকে যন্ত্রণা দিয়ে কে ভালো ছিল এই দুনিয়ায় না থাকবে। আজকে তুমি যে প্রচুর কষ্টের মধ্যে রয়েছ, আজকে তুমি যে এই যন্ত্রণার মধ্যে রয়েছ, সে কি ভালো থাকবে? আজকে তুমি রয়েছো যে প্রচুর আমি প্রোভাইড করে দিয়েছি, বিনিময় কিছুই পায়নি। মানুষটা আমার ইমোশনকে এক প্রকারের হয় না দুর্ব্যবহার করে তাড়িয়ে দেওয়ার মতো, কিনাই কি মানুষ বলে গণ্যই করেন, যেটা মানুষ সে দলে পড়ে না, সে যেন গরু ছাগলের মতো ব্যবহার করেছে, মানসিক শারীরিক সব দিক দিয়ে তোমার সঙ্গে ব্যবহার করে গেছে। আর তুমি প্রচুর একা হয়ে গিয়েছিলে, একা হয়ে গেছো, যে এত ইমোশন প্রোভাইড করলাম আর বিনিময়ে চোখের জলই পেলাম, অথচ প্রচুর ভালোবেসেছিলে। আজ তার অবস্থা দেখো, তোমার সোল তো কাঁদতো, আজও কাঁদছে,
আজও কাঁদছে তোমার সোল। আর এই মানুষটা দেখো অবশ্যই থার্ড পার্টিকে ইনভলভ করেছিল। থার্ড পার্টিরা আজ তার হাল কী করছে দেখো, কিছু দেখতে পাচ্ছে না। তার যেন মাথার উপরে চেপে আছে থার্ড পার্টি। একাধিক কেউ হতে পারে ফ্রেন্ড, আজ প্রচুর চাপে রয়েছে, কিছুই খুঁজে পাচ্ছে না কী করবে। কারণ তার 3টি দিকের উপর চাপ দেওয়া হয়েছে। এক, মানসিক, অর্থ, স্বাস্থ্য। হয়তো শরীরও ভালো নেই, মানসিক দিক দিয়েও ভালো নেই, অর্থের উপর বা কেরিয়ারের উপরে কিছু না কিছু চাপ রয়েছে। একদম প্রচুর ফায়ার এনার্জি রয়েছে এবং তার জন্য থার্ড পার্টি দায়ী। থার্ড পার্টি আজকে এক প্রকারে ব্যান্ড বাজাচ্ছে, এই মানুষটির ব্যান্ড বাজাচ্ছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল? থার্ড পার্টি বলতে থার্ড পার্টি চলে এলো। থার্ড পার্টি নিয়ে প্রচুর মজমস্তি করেছিল। আজকে থার্ড পার্টির সঙ্গে আছেও, সেখানে খুশি আনন্দ খুঁজে যাচ্ছে কিন্তু নেই। আজকে এই ফায়ার এনার্জি, এই অস্বস্তির মধ্যে যে পড়ে গেছে, তাকে মোটিভেট করেছে সেই থার্ড পার্টি। এই কারণ যে তুমি যাও, ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া, যে তুমি যাও ভোগ করো, কারণ তুমি অনেক কাঁদিয়েছো অন্যকে, তোমাকে ভোগ করতে হবে এই লাইফে এবং এইখানে। এ হচ্ছে কার্মিক ওয়ার্ল্ড। এখানে কর্ম অনুযায়ী ফল পেতেই হবে, না হলে পাস্ট লাইফের বা এই লাইফে তোমার কর্ম পরবর্তী লাইফে তোমাকে বয়ে নিয়ে যেতে হবে। এইটাই তো এখানে রুল। যাবে কোথায়? কিছু করার নেই। এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে প্রচুর এনজয় করেছিল। প্রচুর একটা মানুষকে বা একাধিক কোনো মানুষের সোলকে যন্ত্রণা দিয়েছে মানুষটা, প্রচুর কাঁদিয়েছে। আজ নিজে জ্বলছে আজকে। জ্বলো, যত খুশি জ্বলে যাও। হ্যাপি ফ্যামিলি চাই, কি করে হবে? অন্যের ক্ষতি করে থার্ড পার্টি নিয়ে হ্যাপি ফ্যামিলি? থার্ড পার্টি তোমার ব্যান্ড বাজাচ্ছে, থার্ড পার্টি নিয়ে হ্যাপি ফ্যামিলি, এই তো অবস্থা। যেদিন তোমাকে দেখিয়েছিল আজ সেদিন থার্ড পার্টি তাকে দেখাচ্ছে, আর সে চাইছে হ্যাপি ফ্যামিলি। হ্যাঁ না, খুশি আনন্দের দিক আমার হোক, আমি সেইখানে ভালো থাকবো। সবাই ভালো থাকতে চায়, তুমিও চেয়েছিলে থার্ড পার্টি নিয়ে। হ্যাঁ না, সবকে নিয়ে ভালো থাকা যায় না, ভালো মানুষকে নিয়ে ভালো থাকা যায়। তুমি অন্যের জীবনে যন্ত্রণা দিয়েছিলে, আজ তুমি জ্বলছো, তুমি আজকে সমস্যায় পড়েছ, স্বপ্ন দেখছো থার্ড পার্টি নিয়ে। আর যে মানুষটা তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, দিন রাত ভেবে গিয়েছিল, তোমাকে নিয়ে সংসার করেছে, তোমাকে আগলে সে তার নিজের ঘরবাড়ি ছেড়ে চলে এসছে, কি তোমার জন্য তার পুরো পরিবারকে ছাড়ছে, সে ব্যক্তির কি হবে? হ্যাঁ না, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক এখানেই ফ্রেন্ড, যে একজন ব্যক্তি একটা সম্পর্কে বাঁচানোর জন্য সব কিছু করে, আর একজন ব্যক্তি শুধু এই বলে ছেড়ে দেয় যে আমার মন নেই, আমার ভালো লাগছে না। আর অথচ অনেকটা মানুষ জান প্রাণ দিয়ে দিচ্ছে ওই সম্পর্কটাকে বাঁচানোর জন্য। কতটা পেনফুল, কতটা কষ্ট পাচ্ছে ওই মানুষটা, যে সম্পর্ককে বাঁচানোর জন্য প্রাণটা পর্যন্ত লাগিয়ে দিচ্ছে। আর একটা মানুষ ইচ্ছে নেই বলে সরে যাচ্ছে। কি অবস্থা, ওই মানুষটার অবস্থা কি হবে? ওই মানুষটা যে জান প্রাণ কেন লাগাচ্ছে? তার জন্যে তো সেই মানুষটা হেল্প করেছিল, যে আমি থাকবো, আমি চিরকাল থাকবো, তোমায় এই দিচ্ছি, সেই করছি, স্বপ্ন আশা দেখিয়েছিল বলেই তো ওই মানুষটা এতটা পরিমাণ সে প্রোভাইড করেছিল। সে কি তার বাড়িতে গিয়ে জোরপূর্বক তাকে দিয়েছে? নিশ্চয়ই নয়। সে জায়গাটা দিয়েছিল যে আমি থাকবো, তাকে সেই ভরসা দিয়েছিল। কিন্তু পরে তার মন চাইছে না, তার ইচ্ছে নেই বলে চলে যাচ্ছে। ওই মানুষটার কি হবে, যে পুরোপুরি সব কিছু ব্যয় করে দিল একটা সম্পর্ককে বাঁচানোর জন্য? তোমার কি মনে হয় ফ্রেন্ড, যে মানুষটা একটা সম্পর্ককে বাঁচানোর জন্য সব কিছু করেছে, তার নিজের প্রাণটাকে পর্যন্ত বাজি রেখে দিয়েছে, তোমার কি মনে হয় যে সেই মানুষটাকে কষ্ট দিয়ে এ অন্য কারো কাছে ভালো থাকবে? কি করে ভালো থাকবে? এ স্বপ্ন সবাই দেখে। এরকম যন্ত্রণা তুমি একটা মানুষকে কাঁদিয়ে চলে এসে এইরকম খুশিতে থাকবে? অসম্ভব। ভালো লাগেনি চলে যাওয়া, তাই না? অন্য কাউকে ভালো লেগে গেছে। আর একজন যে সব কিছু ব্যয় করে দিচ্ছে তার জন্য, শুধু ভালো লাগেনি বলে চলে যাওয়া। আর যখন এসছিলে তখন ভালো লাগছিল, আজ কেন লাগবে না? তখন ভালো লাগছিল বলতে, ভালো লাগছিল এটা করতে ওটা করতে, আর যখন নিজেই সব কিছু নিজের ফুলফিল হয়ে গেল তখন বলে আমার ভালো লাগেনি, আমি চলে যাচ্ছি। আর একটা মানুষ, তার কি অপরাধ? কোথায় যাবে তার সেই চোখের জল, তার সেই যন্ত্রণা, তার দীর্ঘ নিঃশ্বাস? কোথাও যাবে না। এই তো অবস্থা হবে, এই অবস্থা হবে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল? অপেক্ষায় রয়েছে, নজর রাখছে। আজকে এই যে ফায়ার এনার্জিতে রয়েছে না ফ্রেন্ড, যে একটা পাড়ি দিতে চায়,
রেডি একটা, প্রস্তুত একটা ইমোশান নিয়ে, হ্যাঁ না, আজকে সে নজর রেখেছে। এটা 3 অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করছে পেজ অফ সোর্স। ভাবছে, ভাবনার কোনো শেষ নেই। একবার উত্তরে যায় ভাবনা, একবার দক্ষিণে যাচ্ছে ভাবনা, কোনোটাতে কোথাও ঠিক নেই, শুধু এদিক ওদিক দুলছে, এদিক ওদিক দুলছে। এইরকম অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব আরও কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে আজ সকালে আরও কী চলছে। শুরু যায়, কি শুরু? কোনো শুরু নেই এখানে। সব সমাপ্ত করে দিয়ে যাওয়ার আগে ভাবতে হয়নি? থার্ড পার্টি নিয়ে যখন গিয়েছিলে, থার্ড পার্টি নিয়ে এনজয় করেছিলে, তখন কি হয়েছিল? আজকে থার্ড পার্টি যখন ঘাড় ধাক্কা দিয়ে বের করছে, মুখোশ তার খুলছে এক এক করে, তখন শুরু চাইছো সেই মানুষটার সঙ্গে, হ্যাঁ শুরু। আজকে যখন থার্ড পার্টি এই রকম যন্ত্রণায় ফেলে দিয়েছে, তখন ভাবছে যে আমি শুরু একটা করব ওই মানুষটার সঙ্গে যাকে যন্ত্রণা দিয়ে আমি পালিয়ে গেছিলাম। একদম পাত্তা দেবে না এইসব মানুষকে। এইসব মানুষের সাজা পাওয়া খুবই জরুরি। এইসব মানুষের সাজা পাওয়া খুবই জরুরি। কেরিয়ারের উপর কাজ করছে, নিজের উপর ফোকাস করতে যায়, জীবনে কিছু একটা করব, সামনে এগিয়ে যাব, এই করব সেই করব, হ্যাঁ না, একটা ফোকাস বানাচ্ছে, নিজের উপর কাজ করছে, নিজেকে নিয়ন্ত্রণ করা, মন মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা, সামনে এগিয়ে যাওয়া, এই ভাবনাগুলো তার জোরদার কাজ, জোরদার চলছে আজকে নিজের উপরে। আমি দেখব আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কী চলছে। হ্যাপি ফ্যামিলি থার্ড পার্টিকে নিয়ে কল্পনা করছে, আর থার্ড পার্টি আজকে কনফিউশনে ফেলেছে। 2 অফ সোর্স আর হচ্ছে 2 অফ সোর্স। থার্ড পার্টিকে নিয়ে হ্যাপি ফ্যামিলি চিন্তা করেছিল ফ্রেন্ড, আর আজকে তুমি নিজেই দেখো একটা খুব সুন্দর এখানে কার্ডগুলো একে অপরকে ক্লিয়ারিফাই করছে। তুমি দেখো ফ্রেন্ড, 3 অফ কাপস, হ্যাঁ না, হ্যাপি ফ্যামিলি। এখানে দেখো 10 অফ কাপস, মানে এ হচ্ছে 10 অফ পেন্টাকেল, 10 অফ কাপস, 2 অফ সোর্স। থার্ড পার্টিকে নিয়ে দেখেছিল স্বপ্ন, 2 অফ সোর্সে ফেলে দিয়েছে। থার্ড পার্টিকে এই থার্ড পার্টিকে নিয়েই স্বপ্নটা দেখেছিল 2 অফ সোর্সের। দুটো ডেক থেকে একই মেসেজ, একই মেসেজ, এইখান থেকে পুরো একই মেসেজ। থার্ড পার্টিকে নিয়ে স্বপ্ন দেখেছিল, আজকে এই দিন দেখাচ্ছে, এই দিন দেখাচ্ছে। কনফিউশন, তাই নজর রাখা হয়েছে। তোমার খোঁজ খবর জোরদার চলছে ফ্রেন্ড। কোথায় যাচ্ছ, কি করছো, একদম দূরবীন নিয়ে পুরো নজর রাখা হচ্ছে। তুমি শিওর থাকো যে নজর অবশ্যই তোমার উপর রাখা হচ্ছে। তুমি কিন্তু সাবধানে থাকো। এই ব্যক্তি নজর যে রাখছে তোমার উপরে, সেটা তার নিজের জন্য, কারণ থার্ড পার্টি তাকে এক প্রকার হ্যাঁ ঝাঁটাপেটা করে দূর করাচ্ছে লাইফ থেকে, ঝাঁটাপেটা করে। তার জন্যই সেই ব্যক্তি আজকে নজর রাখছে তোমার উপরে, যে আর তো কোথাও রাস্তা নেই, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই, তো কী করা যাবে, সেই ব্যক্তির কাছে যাওয়া যাক, যে এতদিন এত কিছু সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে গেছে, এত কিছু সে করে গেছে। তার কাছে আজকে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ সে দেখতে পাচ্ছে না। আমি দেখবো ফ্রেন্ড যে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে আজ এই মুহূর্তে কেমন আছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে আজ এই মুহূর্তে কেমন আছে। তুমি হিডেন বিষয় নিয়ে চাপের মধ্যে রয়েছো, নিজের উপর ফোকাস করছো, কনফিউশনে একটা রয়েছো, নিউ বিগিনিং চাই, অবশ্যই একটা লাভ ট্রায়াঙ্গেল সব থেকে বেশি তোমার কিন্তু মন মস্তিষ্কে একটা হাবি হয়ে আছে যেন। এবং তুমি ব্যালেন্স করছো, নিউ বিগিনিং হোক এই সম্পর্কে, ইমোশনকে ব্যালেন্স করছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সামনে এগিয়ে যেতে চাও। তুমি ভালোবাসো এই মানুষটাকে প্রচুর, তোমার লাভার্স, তুমি খুবই ভালোবাসো মানুষটাকে, এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সামনের দিকে তাকিয়ে আছো, বা সামনের দিকে তুমি দেখছো, এবং তুমি একটা হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে নিজেকে রাখার চেষ্টা করছো। নিউ বিগিনিং একটা চাইছো, যে নতুন করে কিছু হোক, নতুনভাবে কিছু সৃষ্টি হোক, এগিয়ে যায়, এইরকম একটা নিউ বিগিনিং, একটা পর্যায় শেষ হয়ে নতুন করে শুরু হচ্ছে, একটা ডেথ। আর যেটা শুরু হবে ফ্রেন্ড, সেটা হচ্ছে বেশ পজিটিভ। তুমি কিং বা কুইনের একটা পাওয়ারে কিন্তু একটা সময় তুমি চলে আসবে, বা তুমি যে পরিকল্পনা করছো জীবনে রাইজ করার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য, সেই পাওয়ারে কিন্তু দ্রুত তুমি চলে আসবে। একটু কর্ম করে যাও নিজের উপরে ফ্রেন্ড, এবং গিভ অ্যান্ড টেক একটা ভালো সময় আসছে। এই মানুষটা যদি রিটার্ন করে,
এই মানুষটা যদি রিটার্ন করে তবে ফিরবে, না হলে কিন্তু একটা তোমরা যারা লাভার্স মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম অবস্থা রয়েছে তোমাদের কিন্তু একটা বিয়ের সময় আসতে চলেছে, যেটা হয়তো পরিবার মেনে নেবে বা হচ্ছে পরিবার সেখানে সমর্থন করবে, এরকম কিন্তু হতে পারে। এবং তুমি কিন্তু অবশ্যই একটা ব্যালেন্সের সম্পর্কে চলে আসবে ফ্রেন্ড। থার্ড পার্টি অনেকের ক্ষেত্রে ফ্যামিলি রয়েছে, সেখানে কিন্তু তোমার প্রিয় মানুষটি ফোকাস করছে বা তুমি জানো যে থার্ড পার্টি সম্পর্ককে খারাপ করে দিয়েছে এবং তুমিও তোমার পরিবারের মানুষজনের সঙ্গে আলাপ আলোচনা করছো। হতে পারে সে মানুষটি এমন কিছু করেছে যে পরিবারের লোকেরাও জানে এবং তোমাকে সেই জন্য হয়তো একটু অন্য চোখে দেখে, তুমি তাদেরকে মানানোর চেষ্টা করছো বা বোঝানোর চেষ্টা করছো যে এই মানুষটা যা করেছে হয়তো রং মানুষকে চুজ করে নিয়েছিলে তুমি, সেই জন্য তোমাকে যেন তারা ক্ষমা করে দেয়, কি তুমি সেইভাবে তাদের সঙ্গে থাকো বা আগের মতো সম্পর্ক হয়ে যাক। তুমি পরিবার নিয়ে একটা চাপের মধ্যে রয়েছো ফ্রেন্ড, এবং তুমি চাইছো কেরিয়ারে একটা বড় মাপের পরিবর্তন আসুক এবং কেরিয়ারে ভালো কিছু করে তুমি সামনে এগিয়ে যেতে চাও। একটা টাওয়ার যে মুভমেন্ট হয়ে গেছে সেটাকে তুমি স্বীকার করছো যে হয়ে গেছে, বাস হয়ে গেছে, যে এই মানুষটার সঙ্গে সেপারেশন হোক, নো কন্ট্যাক্ট, অফ অন যেটাই হোক সেটা বিচ্ছেদ, এইটা তুমি মেনে নিচ্ছ যে বিচ্ছেদ তো বিচ্ছেদ, তো আমি এই এনার্জি থেকে যে কোনো উপায়ে বেরিয়ে গিয়ে আমার পাওয়ারে আমি আসবো। সে কিং বা কুইন সে যে কোনো হতে পারে, সেই পাওয়ারে তুমি আসতে চাও এবং তুমি এই যন্ত্রণা দায়ক হচ্ছে যে জায়গা সেখান থেকে নিজেকে বের করে নিতে চাও। কারণ এইগুলো তোমাকে দেওয়া হয়েছে ফ্রেন্ড, এইগুলো তোমাকে ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে। এইগুলো শেষের পর তোমার ভিক্টরি আসবে এবং তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে অবশ্যই হেল্প করবে। একটা ভিক্টরির জন্য খুশির দিন তোমার অবশ্যই আসবে ফ্রেন্ড। কষ্টের দিন পার হলেই তবে একটা খুশির দিন আসে। একটা খুশির দিনের জন্য কতগুলো কষ্টের দিন পার করতে হয়, তাই সেই কষ্টের দিনগুলো তোমার কিন্তু পার হয়ে যাচ্ছে বা এই যে চলছে পার হয়ে যাবে এবং একটা খুশির দিন অবশ্যই আসবে ফ্রেন্ড। একটাই কেন, অনেক খুশির দিন তোমার জীবনে আসবে এবং তুমি সেই জন্যে একটা নিজের উপরে ফোকাস করো এবং নিজের সেলফের উপর কাজ করো সব থেকে বেশি এবং কেরিয়ার নিয়ে ভাবো। আমি দেখব ফ্রেন্ড যে এই মানুষটা কবের দিকে তোমার কাছে রিটার্ন করতে পারে, কবের দিকে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কবের দিকে তার কাছে রিটার্ন করতে পারে, একটা টাইম আনুমানিক তুমি যে কোনো একটা কার্ড চুজ করতে পারো ফ্রেন্ড, 1 নম্বর 2 নম্বর, ঠিক আছে? 1 নম্বর যদি হয়, এখানে ডিভাইন টাইম, তোমার প্রিয় মানুষটি অবশ্যই রিটার্ন করবে, যখন করবে একটা ব্যালেন্সের সম্পর্ক হবে এবং তোমার জগৎটাকে ভালো করে সাজিয়ে দেবে। এখানে ডিভাইন টাইম চলে এসছে, বেশ পজিটিভ কার্ড একটা, এবং সে সব দিক ব্যালেন্স করে নেবে যখন সে তোমার কাছে ফিরবে, ঠিক আছে? এবং হচ্ছে তুমি তাকে যে কতটা ভালোবাসো সে সেটা খুব ভালো করে জানেও। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে মানুষটা কিন্তু ফিরবে, বেশ পজিটিভ কার্ড একটা এসছে। এবং 2য় নম্বর যারা চুজ করেছ, এই মানুষটা আজও কনফিউশনে রয়েছে। এই ব্যক্তি 2 সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে ফোন মেসেজ করতে পারে, 2 সপ্তাহের মধ্যে। কিন্তু আজকে এই যে ফায়ার এনার্জি, তাকে কিন্তু তখনও পর্যন্ত জিয়ে থাকবে এবং এলেও সে কনফিউশনে থাকবে তোমাকে নিয়ে, এবং একটা কমিউনিকেশান হবে কিন্তু সেই ব্যক্তি কনফিউশনে থাকবে। এই যে পেজের একটা কার্ড আছে না ফ্রেন্ড, হতে পারে এই যে মানুষটার কাছে, এই যে থার্ড পার্টির কাছে যে ধোকাধারি পাওয়ার পর তার হয়তো মেন্টাল একটা শক বা সোল একটা বড় মাপের শক সে পাওয়ার জন্যে সে হয়তো সেই এনার্জি মানে এই ফায়ার এনার্জি তার মধ্যে বেশ জিয়ে থাকবে অনেকটা টাইম জুড়ে। তোমার কাছে হিল হওয়ার জন্য আসবে, হয় না, সে কাদা বালি নোংরা মেখে তারপর তোমার কাছে রিটার্ন করবে তোমার কাছে শুদ্ধ হওয়ার জন্য এইভাবে। এবং তুমি সেইভাবে কিন্তু প্রস্তুত থাকো। এই কার্ডটা যারা চুজ করেছ, সে কিন্তু অনেক নেগেটিভ জিনিসকে সাথে নিয়ে আসবে তোমার কাছে শুদ্ধ হয়ে, ও কিন্তু আর যাবে না। দুটোই কিন্তু মেজর আরকানার কার্ড, দুটোই বেশ পজিটিভ। একটাতে টাইম এসছে ডিভাইন টাইম, দুটোতে কিন্তু মানে 2 নম্বর কার্ডে কিন্তু এসছে 2 সপ্তাহের মধ্যেই ব্যক্তি আসবে। কারণ ফায়ার এনার্জি, ফার্স্ট কার্ডই ফায়ার এনার্জি এসছে ফ্রেন্ড, মানে ফার্স্টে পরপর ফায়ার এনার্জিতে এসছে। এই ব্যক্তি যে ফায়ার এনার্জিতে কিন্তু থাকবে যখন তোমার কাছে আসবে, তুমি সাবধানে থাক। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজেকে ভালোবাসো, তোমার ঈশ্বর আল্লাহকে ভালোবাসো, তোমার এবং তোমার ঈশ্বর আল্লাহকে ভালোবাসার এটাই উপযুক্ত সময় এবং অ্যালাইন হওয়ার এটাই উপযুক্ত সময়। সবকে লেট গো করো, সব কিছু থেকে মুভ অন করে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে? এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর সব কিছু ছেড়ে দাও।
সব কিছু ছেড়ে দাও এবং এটাই সময় সমর্পণ করার, এবং তুমি নিজেকে ভালোবাসো, তোমার ঈশ্বর আল্লাহকে ভালোবাসো। এই যে ব্লকেজ নিয়ে চাপের মধ্যে রয়েছ, মানসিক ক্ষতবিক্ষত বিষয়গুলোকে নিয়ে চাপে রয়েছ, গিল্টি, মানে তুমি যে প্রচুর দিয়েছ তার জন্য কষ্ট হচ্ছে যে কেন দিলাম, কি ব্যাপার, এই যে একের পর এক নেগেটিভ এই জিনিসগুলো তোমাকে বেশ কিন্তু চাপ তৈরি করাচ্ছে। তোমাকে বলা হচ্ছে যে এগুলো আছে লাইফে, কিন্তু কবে নিজেকে ভালোবাসবে, কবে তুমি নিজের জন্য ভাববে। সেই জন্য এই ভাবনা থেকে তোমাকে সরিয়ে নিয়ে এসে, বা তুমি নিজেকে সরিয়ে নিয়ে এসে নিজেকে ভালোবাসো। নিজেকে ভালোবাসার হয়তো সময় এসছে এখন। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানেও ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানেও ফায়ার, ফায়ার সব থেকে বেশি, প্রত্যেকটাতে ফায়ার, আর্থ, ফার্স্টেই ফায়ার, এগুলো প্রত্যেকটা ফায়ারের কার্ড। তাহলে ভাবো যে আজকে প্রচুর পরিমাণে একটা হয় না, জ্বলছে, এক কথায় জ্বলছে এই মানুষটা ভেতর থেকে জ্বলছে। তার সেই বারুদের স্তূপে কেউ চিঙ্গারি লাগিয়ে দিয়ে কেটে পড়েছে। জ্বলুক, জ্বলে শেষ হয়ে যাওয়ার পর সব ধুয়ে মুছে সাফ হলে আবার নতুন করে শুরু হোক, হ্যাঁ না, এই রকম কিন্তু অবস্থাতে। এবং তোমার জন্য মেসেজ প্রচুর কষ্ট দিয়েছে, বা দিন পার হয়ে একটা খুব খুশির আনন্দের দিন, যেটা তুমি ইচ্ছা করে হয়তো, বা এগুলো নিয়ে তুমি ভেবে হেডেক ফিল করাচ্ছ, কিন্তু তোমাকে এটা করা যাবে না। তোমার গাইডেন্সেও এটা এসেছিলো সেলফ লাভ, তাই না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।